হ্যাঁ, আমি হলাম জাদুর হাঁড়ি। শুধু রান্না বললেই হবে রান্না তৈরি। উফ, আজকেও তো খাবার জোগাড় করতে পারলাম না। আজকেও মনে হয় আমাকে না খেয়েই থাকতে হবে। আহ, আমার কাছে যদি একটা জাদুর হাঁড়ি থাকতো তাহলে কি ভালোই না হতো। আমি যাই বলতাম তাই খাবার এনে দিত আমাকে। কিন্তু সেটা আবার কি করে সম্ভব? জাদুর আবার কিভাবে হাঁড়ি হয়? আমাকেও তো দিন দিন খাবার জোগাড় করতে ভালো লাগে না আর। চারিদিক খাবার খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে পড়েছি। যাই, একটু গাছের নিচে গিয়ে বসি। আরে, ওইটা কি? ওই গাছের নিচে কি যেন চকচক করছে। যাই তো, গিয়ে একবার দেখি। আরে, এটা তো একটা হাঁড়ি, কিন্তু এটা এভাবে চকচক করছে কেন? দেখি তো, এটা আবার এখানে কে রেখে গেল? হাঁড়িটি দেখে তো মনে হয় এটা কোনো সাধারণ হাঁড়ি নয়। সাধারণ হাঁড়ি এভাবে চকচক করবে না। আমি জাদুর হাঁড়ি। ওরে বাবা, এ কে 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 এখানে কথা বলে? না, আশেপাশে তো কেউ নেই, তাহলে কেই কথা বললো? আরে, আমি জাদুর হাঁড়ি। আরে, এই আওয়াজটা তো মনে হয় হাঁড়ি থেকে বেরিয়ে আসছে। হ্যাঁ, আমি হলাম জাদুর হাঁড়ি। শুধু রান্না বললেই হবে রান্না তৈরি। ওরে বাবা, এটা তো দেখছি একটা জাদুর হাঁড়ি। আমি একবার বলেই দেখি, জাদুর হাঁড়ি রান্না শুরু করো তাড়াতাড়ি। আরে বাহ, এটা তো সত্যিই একটা জাদুর হাঁড়ি। এবার একটু খাবারগুলো খেয়ে দেখি কিরকম খেতে। খেয়ে আমার পেট ভরে গেল। আজ আর খাবার খেতে হবে না। যাই, এবার জাদুর হাঁড়িটাকে বাড়ি নিয়ে যাই। এবার তো তাহলে আমাকে আর খাবার জোগাড় করতে হবে না। এই হাঁড়ির থেকেই আমি খাবার চেয়ে নেব। হাঁড়িটা টেবিলের উপরে রাখি। আহ, এবার তো আমাকে আর খাবার জোগাড় করতেও হবে না। এই হাঁড়ির থেকেই খাবার জোগাড় করে নেব। রান্না শুরু, 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 রান্না শুরু। এবার একটু বেশি হয়ে যাচ্ছে। এত খাবার চাওয়া আমার ঠিক হয়নি। যাই, এবার হাঁড়িটি বন্ধ করে দিই। থামো। আরে বাবা, হাঁড়ি তো দেখি বন্ধই হচ্ছে না, আরো বেশি খাবার তৈরি করছে। এবার আমি কি করি? খাবারগুলো তো দেখছি ঘরের বাইরে বেরিয়ে যাবে। আমি তাড়াতাড়ি যাই, গিয়ে দরজা বন্ধ করে দিই। পুরো ঘরে তো খাবারে ভর্তি হয়ে গিয়েছে। হাঁড়ি, থামো না কেন? হাঁড়ি, থামো। হাঁড়ি, থামো না কেন? এই হাঁড়িটা তো দেখছি থামার নামই নিচ্ছে না। আর এদিকে ঘরের ওপর অব্দি খাবার পৌঁছে যাচ্ছে। আরে, কিরকম যেন একটা খাবারের গন্ধ পাচ্ছি। যাই তো, গিয়ে একবার দেখি। নিচকের ঘর তো খাবারে ভর্তি হয়ে গিয়েছে। যাই তো, গিয়ে একবার দেখি কি হয়েছে। কি রে মিচকে, কি হয়েছে? তোর যে পুরো ঘরে খাবারে ভর্তি হয়ে গিয়েছে। আর বলিস না রে সেপা, আমি যে এখন খুব বড় বিপদে পড়ে গিয়েছি এই জাদুর হাঁড়িকে নিয়ে। আরে, তুই আবার জাদুর হাঁড়ি কোথায় পেলি? বলছি বলছি, একটু দাঁড়া। জাদুর হাঁড়ি কিভাবে ব্যবহার করতে হয় তুই সেটাই জানিস না। দেখ, আমি কিভাবে রান্না বন্ধ করে দিই। রান্না বন্ধ।
দেখলি তো কিভাবে রান্না বন্ধ হয়ে গেল। আমি একটু বেশি লোভ করে ফেলেছি, তাই এরকম হয়েছে। জাদুর জিনিস ব্যবহার করতে হলে সাবধানে করতে হবে, না হলে নিজে পরে ঝামেলায় পড়বি। দেখ, এবার বুঝতে পারলি তো এভাবে লোভ করার শাস্তি। কেন যে এত লোভ করেছিলাম। এখন এই ঘরের সব খাবার আমাকেই পরিষ্কার করতে হবে। এত খাবার পরিষ্কার করতে করতে তো আমি মরেই যাব। খাবার তো পুরো ঘরে ছড়িয়ে আছে, এত খাবার পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব নয়। এবার থেকে যখন খাবারের প্রয়োজন হবে শুধু তখনই খাবার চাইবো, না হলে এভাবে ঘর ভর্তি করে দেবে। যাই, জাদুর হাঁড়িটা ভালো করে রেখে দিই।